নমস্কার বন্ধুরা। সেই সোনারাইন মানে কত যে সোনারাইনের এই ধরনের সেট বিক্রি হয়েছে সোনারাইন। এই আমাদের একটা গর্ব, ভারতবর্ষের একটা গর্ব। কোম্পানিটা উঠে গেল। এখন যেসব সোনারাইন আসছে জানি না, আমার কাছে দুই একটা এখনকার রিসেন্ট সেট এসছে পুরো চাইনিজ সেট। চাইনিজ সেটের আমি বদনাম করছি না, আমি বলছি আর কি এগুলো যেমন মেড ইন, একেবারে মেড ইন ইন্ডিয়া বলুন আর মেক ইন ইন্ডিয়া বলুন, এগুলো ছিল একদম। এনিওয়ে আসছি। তো সেটা অবস্থা দেখুন, সেই মডেল এশিয়া 2060। এইটা ভদ্রলোকের কমপ্লেন হচ্ছে অনেকদিন বাজায়নি, তারপর একদিন এসির আউটলেটে অর্থাৎ এতে সাপ্লাই দিয়েছে, দেওয়ার পরে এখান থেকে ধোঁয়া উঠছে। তো আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা থেকে ধোঁয়া উঠছে, শিওর কোনো ও, মানে অ্যাম্পলিফায়ার বার্ন হয়ে আছে আর কি। দেখা যাক। এই দেখুন বন্ধুরা, তাড়াতাড়ি বন্ধ করছি। এই রেজিস্ট্যান্সটা চলছে, এই যে এইটা জ্বলে যাচ্ছে এখানে। এখানে একটা 10 ohms থাকে, জ্বলে যাচ্ছে। আবার দেখি ও জ্বলে গিয়ে যদি পুরো জ্বলে যাবে তখন ধোঁয়াটা বন্ধ হয়ে যাবে। যা গিয়ে এটা কেন হচ্ছে দেখতে হবে। এই যে দেখুন লাল হয়ে যাচ্ছে, দেখুন 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 বন্ধুরা, একদম বার্ন। তো এক্ষেত্রে আগে আমি সাপ্লাইটাকে বাদ দিই। ফিউজটা কেটে যাওয়া উচিত ছিল। তো ফিউজটা এখানে লিখেছে কোম্পানি 1.5 অ্যাম্পিয়ার। তো 1.5 অ্যাম্পিয়ার না, এটা একটু বেশিই থাকবে। তাও যাই হোক, 1.5 অ্যাম্পিয়ারও উঠছে না। কি ধরনের শর্ট সার্কিট, দেখি ফিউজটাকে খুলে দিই। এই ফিউজটা উড়ে যাওয়া দরকার ছিল। ফিউজটা কিন্তু একদম ঠিক আছে। এই ফিউজটা, এই যে এখানে 1.5 অ্যাম্পিয়ার লিখেছে, ফিউজটা একদম ঠিক আছে। তো এবারে দেখি বার্ন হচ্ছে কিনা, ধোঁয়া উঠছে কিনা। না, এবার উঠছে না, লাল হচ্ছে না। একদম লাল হয়ে হিটার পুরো জ্বলে গেছে। আর এদিকের ভিউ মিটারের অবস্থা দেখুন। ঠিক আছে বন্ধুরা, এবার অফ করছি সেটটাকে। দুটোই কেমন করছে দেখুন একদম। এনিওয়ে, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার। আপনাদেরকে এখান থেকে পুরো হিটসিং থেকে পুরো খুলে অ্যাম্পলিফায়ারটাকে ডিটাচ করতে হবে। ডিটাচ করে প্রথমত আপনাদের এই যে এনপি একটা চ্যানেলের জন্য দুটো, একটা চ্যানেলের দুটো, এই ট্রানজিস্টার চেক করতে হবে, প্লাস এই ড্রাইভার যত আছে চেক করতে হবে। সব যে খারাপ হয়েছে সেরকম কথা হয় না। তো মেন এই ট্রানজিস্টার খারাপ আছেই আছে, আউটপুট ট্রানজিস্টার। কারণ কি, স্পিকার আউটপুটে দেখুন, আমি দেখাচ্ছি বন্ধুরা, এগুলো যখন শর্ট হবে না, স্পিকার আউটপুটে কিন্তু সেম ভোল্টেজ পাঠিয়ে দেবে, এবং স্পিকারটাও কিন্তু কেটে যাবে, স্পিকারের কয়েল পুড়ে যাবে। এখন আমি আবার অন করছি। এইখানে তো সাপ্লাই থাকবে, টাক 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 করেই যাচ্ছে। এইখানে দেখি নেই, নেই স্পিকার কিছু। আচ্ছা, এইখানে দেখতে হবে, এখানেও নেই। তো বন্ধুরা, তারপরে আপনাদের স্পিকার আউটপুটের কানেকশনে মিটার লাগিয়ে দেখতে হবে। আমি অন করছি। এই দেখুন একদম -33, মানে এর যে -33 ভোল্টেজটা পুরো এখানে তুলে দিয়েছে। এই অবস্থায় যদি স্পিকার, তাড়াতাড়ি অফ করলাম, এই অবস্থায় যদি স্পিকার কানেকশন করা থাকে, পুরো স্পিকারে কয়েল জ্বলে যাবে। জানি না ভদ্রলোকের স্পিকার কানেক্ট, মানে স্পিকার ঠিক আছে কিনা, আমাকে ফোন করে জানতে হবে যে স্পিকার ঠিক আছে কিনা আগে দেখুন। কারণ এই অবস্থায় কারণ এতে কোনো প্রোটেকশন নেই, কোনো প্রোটেকশন নেই। তার জন্য কিন্তু কোনো রকম অ্যাম্পলিফায়ার শর্ট সার্কিট হলে স্পিকার পুরো একদম বার্ন হয়ে যাবে। তো এই সেটের সম্পর্কে তো আপনাদেরকে অনেকবার বলেছি, অনেকভাবেই বলেছি। তো এই সেটটা যে এসছে, ভদ্রলোক কিন্তু ক্যাসেট ডেক রাখতে চেয়েছেন, এখানে ক্যাসেট ডেক থাকবে। এর আগের বারবার বলছি, যে চাইছে না তার তার মানে কাস্টমার আমাকে সেট দিয়েছে, আমি কাস্টমারের কথা শুনবো না আপনাদের কথা শুনবো।
ডেকটা নিয়ে নিলেন, ডেকটা কেন করলেন না, ওখানে ব্লুটুথ লাগিয়ে দিলেন, এই ধরনের কমেন্টস করবেন না। এখানে যেমন ডেক রেডি হবেই, ডেকের অবস্থা খুব একটা ভালো না, অনেক বছর পরে আছে, কিন্তু ডেক এটা রেডি হবে, ডেকও ভালো। TN57 এর ডেক নাম্বার, এটা পুরো ইম্পোর্টেড ডেক, এলিনের ডেক নয়। এলিয়েনের ডেকও ভালো, গোল্ডেনের ডেকও ভালো, এলিন যা গোল্ডেন একই, কিন্তু এটা পুরো ইম্পোর্টেড। এরই নকল করে এলিন ডেক দাঁড়িয়েছিল, এরই নকল করে। এটা একটা সাউথ কোরিয়ার ফ্যাক্টরি, সাউথ কোরিয়ান ডেক। তো এক্ষেত্রে ভিউ মিটার কি হচ্ছিল আপনারা তো দেখলেন, এখানে বার্ন। তাহলে আপনাদেরকে কি করতে হবে, বেল ফেল সব কেটে গেছে, পুরো এখান থেকে আগে এই যে স্পিকার, এটা হচ্ছে স্পিকারের ফিউজ, এটা স্পিকারের ফিউজ, এটা পজিটিভ ভোল্টেজ, এটাও পজিটিভ ভোল্টেজ, দুটো চ্যানেলের জন্য দুটো, এটা একটা স্পিকারের জন্য একটা চ্যানেল, একটা স্পিকারের জন্য একটা চ্যানেল। এই বোর্ডটা পুরো এখান থেকে আপনাকে স্ক্রু দিয়ে, এইখান থেকে এই স্ক্রু দুটো খুললে আপনার এইখান থেকে আস্তে আস্তে এইখানে প্লাস্টিকের ক্লাম্প করে স্ক্রু আছে, এই স্ক্রুটা খুলতে হবে, এইটা খুললে আপনার এই অ্যাম্পলিফায়ারটা এই দিক দিয়ে টানতে হবে, কানেকশন কিছু খুলে নিতে হবে আপনাকে। এবং আপনারা তো জানেন কানেকশন উল্টো পাল্টা খুলে নিলে, প্রথম প্রথম খুলে নিলেন, তারপরে লাগানোর সময় দেখছেন, যারা সার্কিট বুঝবেন তারাই করবেন, তাদের জন্যই এই ভিডিও। এইবারে এরা তো ওয়ারিং এইভাবেই করে। এই সেট যদি এখনকার সেট মানে আমরা বানাতাম কোনো একটা সেট, এইভাবে যদি ওয়ারিং করা থাকতো, কত যে কমেন্টস আসতো, আরে ওয়ারিং একদম বাজে হয়েছে, ফালতু হয়েছে একদম, মানে ছি, এটা কোনো ওয়ারিংই না, ওয়ারিং শিখুন দাদা। হ্যাঁ, এই তো সময় মানে এটা কোনো ঘাটা সেট না, আমার কাছে তো ম্যাক্সিমাম ঘাটা সেট আসে, পুরো চটকে দিয়ে আসে একদম, এটা কোনো ঘাটা সেট নয়। যেটা সত্যি ঘাটা তো ঘাটাই বলবো, না ঘাটা তো না ঘাটাই বলবো। এটা আর কাউকে দেখাননি, ভদ্রলোক অনেক দূর থেকে আমার কাছে এটা পাঠিয়েছেন, নিজে নিয়ে মানে এসছেন। তো এই ওয়ারিং এখনকার সেটে দেখলে আপনারা বলবেন এটা কোনো ওয়ারিং হয়েছে, তো এটা কিন্তু সমরায়নের নিজস্ব ওয়ারিং। আর আমি যদি তখনকার দিনের মানে সমরায়নের ইঞ্জিনিয়ার হতাম, আমি বলছি এত ওয়ারিং আমি করতাম না, অন্তত পিসিবি ডিজাইনে আলাদা করতাম, এত ওয়ারিং হতো না। প্লাস এই যে ট্রান্সফর্মার থেকে, ট্রান্সফর্মারটা খুব ভালো মানের ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মার থেকে যে অক্সিলারি পাওয়ার সাপ্লাইটাও আপনার ওই 0.25 0.28 এই তুলে এখানে স্টেপ ডাউন করে, তারপরে এখানে এই যে চারটে এইটা অক্সিলারি, এইটা তো মেন পাওয়ার সাপ্লাই, আর এইটা মেন মানে পাওয়ার সাপ্লাই মানে অ্যাম্পলিফায়ারের। আর এই যে চারটে কালো ডায়ার দেখছেন, এই যে সাদা তার দুটো দিয়ে এসি আসছে, এইটা হচ্ছে যত এখানে 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 যা আছে অক্সে পাওয়ার সালে মোটর ফোটো সব এইখান থেকে আসছে, এখান থেকে হয়ে স্টেপ ডাউন করেছে। আমি হলে এই ট্রান্সফর্মার থেকেই কি করতাম, কম ভোল্টেজ বার করতাম, 0.12 ম্যাক্সিমাম 0.14, তারপরে 7.8 এক্স সিরিজ আইসি দিয়ে তাকে কি করতাম, রিলোড করতাম। এত ঝামেলায় যেতামই না। এইখানে এই ট্রানজিস্টার দুটো যা গরম হয়, এমনকি পিসিবির ফয়েল পর্যন্ত পড়ে যায়। আমি যদি তখনকার দিনে এদের ইঞ্জিনিয়ার হতাম, আমি তাই করতাম। আমি কোনো ভুল ধরতে বসিনি, কিন্তু এটা তাই হওয়া উচিত ছিল। কিন্তু আলটিমেট নো ডাউট এই ট্রান্সফর্মার দিয়ে এই ছোট অ্যাম্পলিফায়ার 20 বা 25 আরএমএস পার চ্যানেল, তাতেই এত সুন্দর বাজে, খুব সুন্দর। সেই জন্য সোনোডাইনের এত হচ্ছে ডিমান্ড, খুব সুন্দর সাউন্ড আউটপুট। বেস্ট টেবিলে সিম্পল, এখানে একটাই আইসি দিয়েছে, আর এখানে চারটে ট্রানজিস্টার দিয়ে একটু গেন বাড়িয়েছে। আর এই জায়গাটা তো আপনাদের বলেছি, এর আগে বহু ভিডিও আমার 2060 আছে, যে এই দুটো প্রিসেট এবং এই যে সামনে এইটুকু সার্কিটটা, এখানে ট্রানজিস্টারও আছে, এই যে ট্রানজিস্টার একটা, এই একটা, এইটা হচ্ছে ভিউ মিটারের জন্য। প্রত্যেকটা স্টেজ বুঝলে আপনাদের কোনো কিছুই অসুবিধা হয় না, এটা ভিউ মিটারের জন্য। আর এইটা হচ্ছে আপনার একটা প্রি অ্যাম্পলিফায়ারের জন্য, একটা প্রি অ্যাম্পলিফায়ারের জন্য হাফ হাফ করে দুটোকে একই সঙ্গে রেকর্ডিং আর প্লেব্যাক, আপনার প্রি অ্যাম্পলিফায়ার। আর তার সঙ্গে এটা হচ্ছে ইরেজিং অসিলেটর, বায়াস অসিলেটর, এই জায়গাটা এর আগেও দেখিয়েছি, আবারও বারবার দেখিয়েছি। যারা নতুন দেখছেন তাদের জন্য সুবিধে, আর যারা পুরনো দেখছেন তাদের জন্য তো সুবিধে। তো যারা নতুন দেখছেন তারা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের পুরনো ভিডিওগুলো দেখতে পাবেন। কারণ কি, পুরনো এই সেটের প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে,
সেইগুলো এক একটা ফল্টের জন্য এক একটা ভাবে আপনাদের দেখানো হচ্ছে। বিভিন্ন টাইপের ফল্ট এর আপনার আসতে পারে, তার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে, সে কথাও বলা আছে। এবং সেক্ষেত্রে আপনার যদি এই সময়টা 2060 বা 2066 বা 2061 সাধারণত একই অ্যাম্প্লিফায়ার একই ট্রানজিস্টার একই অ্যাম্প্লিফায়ার, তো সেগুলো দেখলে আপনাদের একটা বেশ ভালো সুন্দর একটা ধারণা আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। আর এক্ষেত্রে এই যে বেলের ট্রানজিস্টার লাগানো আছে, এগুলো বেলের, তো বেলের কি আছে 2N5294 NPN, আর পিএনপি তে লাগানো আছে 2N6107। এখানেই যে আপনাদের সেম ট্রানজিস্টার লাগাতেই হবে এইরকম ভ্যালু, মানে আপনারা অনেকেই মানে খুঁজে যাচ্ছেন যে এই একই ট্রানজিস্টার লাগাতে হবে। এর পরিবর্তে অনেক ট্রানজিস্টার আছে যেটা কিনা সোনার নিজেও ব্যবহার করেছে, অনেক ট্রানজিস্টার আছে, আর এর পরিবর্তেও অনেক ট্রানজিস্টার, যেমন সিডিআইএল এর আছে, বেলের আছে, ইম্পোর্টেড এর আছে। ঠিক আছে বন্ধুরা, তো ভালো মানের ট্রানজিস্টার, সেম ভ্যালু সেম, মানে কালেক্টর টু এমিটার ভোল্টেজ, এমিটার টু কালেক্টর ভোল্টেজ, কত অ্যাম্পিয়ার, তারপরে হচ্ছে আপনার কত ভোল্টেজে ট্রানজিস্টার চলে, সেরকম মেপে লাগালেই হবে। এইরকম সমাধানের বহু সেটে এই ট্রানজিস্টার লাগানো নেই, একই অ্যাম্প্লিফায়ারে বিভিন্ন টাইপের ট্রানজিস্টার লাগানো আছে, কিন্তু ট্রানজিস্টারটা আপনাদের খুব ভালো মানের লাগাতে হবে, দিলে একদম সুন্দর কাজ করবে। এই SK100 SL100 যদি না পান, ওই আপনাদের আগেও বলেছি BD139 BD140 ব্যবহার করবেন, সিডিআইএল এর ব্যবহার করবেন। এখন বেল পাবেনই না, সিডিআইএল একমাত্র ইন্ডিয়ান কোম্পানি যেটা কিনা এখনো পর্যন্ত আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে, বাকি সব চায়নার 1 নম্বরও আসছে, আবার চায়নার ফার্স্ট কোয়ালিটিরও আসছে। ঠিক আছে, আর আরেকটা কথা বলে রাখি, চায়না আজকে আছে বলে আমরা করে খেতে পাচ্ছি। ওই সব ওই চায়না বলে একটা জিনিস মানে রটে গেছে যে চায়না মানে ফালতু মাল, একদম ভুল কথা, ভুল কথা। আজকে 5 লক্ষ টাকা দামের একটা টিভি বা সাউন্ড সিস্টেম কিনলেও সেটা কিন্তু মেড ইন চায়না। তার অনেক কারণ আছে, সেই কারণ এখন আমি বোঝাতে বসবো না, কারণ ভিডিও বড় হয়ে যাবে। আর সিডিআইএল যেটা আমাদের ইন্ডিয়ান কোম্পানি, কন্টিনেন্টাল ডিভাইস, কি হলো সিডিআইএল ইন্ডিয়ান, তাহলে কি হলো সিডি কন্টিনেন্টাল ডিভাইস ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে বন্ধুরা, কন্টিনেন্টাল ডিভাইস ইন্ডিয়া লিমিটেড, এটাই হচ্ছে সিডিআইএল এর ফুল ফর্ম। তো সিডিআইএল একমাত্র এখনো বেঁচে আছে ইন্ডিয়াতে, যেটা কিনা এখনো পর্যন্ত আমাদের মেক ইন ইন্ডিয়া বলে আমরা গর্ব করতে পারি, এবং আমরা এখনো পর্যন্ত ভালো মানের ট্রানজিস্টার পাচ্ছি। তো এক্ষেত্রে সেটটা যখন পুরোপুরি রেডি হবে, কি কি অ্যাম্প্লিফায়ারে খারাপ ছিল বা অ্যাম্প্লিফায়ার তো খারাপ আছেই 100% আর আপনারা দেখতেই পেলেন, এবং এর বাকি তো প্রি অ্যাম্প্লিফায়ার এখন যেতে পারছি না, আর ভি মিটারে কাটা পুরো একদম ফুললি একদম উঠছে নামছে। তো সেই বিস্তারিত এটা করার পরে সেকেন্ড পার্ট এটা আপনাদের কাছে অবশ্যই নিয়ে আসবো। একটা পার্টে দিলে আপনাদের প্রত্যেকের এখন ধৈর্য কম, দেখে না, শুধু আমি সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছি, এরকম প্রচুর সেট আছে আমার কাছে, তখন বলবেন ওই সেটটাই তো, কেউ মনে করতে পারেন ওই সেটটাই দেখাচ্ছেন। 2193 2193 সিরিয়াল নাম্বার 2193, আর মডেল নাম্বার SCR2060, এটা মনে রাখবেন, এটা বারবার দেখাচ্ছি, হাইলাইট করছি। ঠিক আছে বন্ধুরা, এইটা যখনই আবার আমি এই সিরিয়াল নাম্বার বলেই দেখাবো যে দেখুন যেটা ধোঁয়া উঠছিল সেটা কি কি প্রবলেম ছিল, কি কি করতে সলভ হলো, আপনাদেরকে দেখাবো, কারণ আপনাদের শিক্ষাটা। এই হলো আজকে ভিডিও। বন্ধুরা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজোতে খুব খুব আনন্দ করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।